সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আজ আর্য মহাসভার অধ্যক্ষ বা প্রধান কর্মকর্তা বিভাস অধিকারী এক একান্ত সাক্ষাৎকারে উনি বলেন যে এই দলের বয়স হয়েছে মাত্র 10 মাস। এই 10 মাসের মধ্যে আমরা অনেকটাই ডেভেলপমেন্ট করেছি আর্য সমাজকে। এই নামটি দিয়েছেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর। শ্যামাপ্রসাদ মুখার্জি এই দলটির প্রথম সভাপতি ছিলেন। উনি শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের নিকট গিয়ে বলেন যে আমরা যে দলটি করেছি সে দলের নামটা কি দেওয়া যায়। তখন অনুকূল ঠাকুর বলেন ওই দলের নাম দে আর্য মহাসমাজ। তারপর থেকে এই দলটি তৈরি হয়। তার এখন আমি অধ্যক্ষ অর্থাৎ দিবস অধিকারী। তিনি যথেষ্ট আশাবাদী তার প্রার্থীদের নিয়ে ভালো লড়াই দেবে। এমনই কথা আজ উনি একান্ত সাক্ষাৎকারে বলেন জেলা বার্তাকে। মহাসভায় এবার প্রথম দল, আর প্রথমবার সব জায়গায় ক্যান্ডিডেট, কিছু কিছু জায়গায় ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। কতটা ফলের আশা করছেন? মাত্র 10 মাস বয়স এই দলের, অল ইন্ডিয়া আর্য মহাসভা। পরম পুরুষের দেওয়া নাম এই আর্য মহাসভা। আমরা সবাই জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন এবং তাকে বলা হয়েছিল, পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন যে অবতার মহাপুরুষ কখনো বিশেষ কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য আবির্ভূত হন না। তিনি যখন আসেন খড়কুটোর জন্যও তার আশা, একটা গিরগিটের জন্যও তার আশা, একটা পিঁপড়ের জন্যও তার আশা। নামটা পাল্টায় ফেলেন। নাম রাখুন, কি নাম রাখবো ঠাকুর? নাম রাখুন আর্য মহাসভা। তাই আমি এই ক্ষুদ্র বিভাস অধিকারী, আমার জন্য এটা পড়েছিল। আমি ঠাকুরের এই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করছি। আর্য কালচার আমাদের ৫তম কালচার, ৫তম সংস্কৃতি ভারতবর্ষে। এই যে হাতে শাখা, সিঁদুর, পায়ে আলতা, এগুলো সবটাই আর্য সংস্কৃতির মধ্যে পড়ে। আজকে আর্য সংস্কৃতি হারিয়ে গেছে বলেই মানুষের কিন্তু এত দুর্দশা, এত বৃত্তিহরণ। তাই টুডে অর টুমরো আর্য মহাসভায় ভারতবর্ষকে একটা নতুন পথ দেখাবে। এই পরকে ছোট করা, পরকে উলঙ্গ করা, পরকে বিধ্বস্ত করা, খুন করা, ঘরে আগুন লাগানো, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, এর ভিতর দিয়ে কখনো পলিটিক্স সাফল্য পেতে পারে না। মানুষ বোঝে না, তাই এখনো ভোট দিচ্ছে। পলিটিক্স মানে পল ধাতু থেকে, সংস্কৃত পল ধাতু থেকে পলিটিক্স কথাটা এসছে, যার অর্থ পরিপালন এবং পরিপোষণ। একটা মানুষ যদি পরিপালন এবং পরিপোষণ না পায় তাহলে কিসের পলিটিক্স? আমরা আর্য মহাসভার সদস্য যারা আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা করে আমরা চেষ্টা করছি কী করে ভারতবর্ষকে আবার সেই রঙে রঙিন করা যায়।